এজন্য ভাইরা আমার, ভালো মানুষ আপনি কোথায় পাবেন? ভালো মানুষ যাচাই বাছাই করার জন্য এই মানুষটার আমলের দিকে আপনি খেয়াল করবেন। লোকটার ভিতরে নামাজের গুরুত্ব আছে কিনা, রোজার গুরুত্ব আছে কিনা, লোকটার সূরা কেরাত সহিহ শুদ্ধ আছে কিনা, কোরআন ঠিক মতো পড়তে পারে কিনা, মাসাইল ঠিক মতো জানে কিনা। যেই ব্যক্তিটা মাসাইল ঠিক মতো জানে, কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, যেই লোকটার ভিতরে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হালাল হারামের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে, এই লোকটার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এভাবে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে। এজন্য ভাইরা আমার, আপনার আমার ভালো মানুষ খোঁজা, ভালো পরিবেশে আসা। দুনিয়ার সবচাইতে ভালো পরিবেশের জায়গার নাম হইল মসজিদ। আপনি আমি যখন মসজিদে ঢুকব, ভালো পরিবেশে আসব, ওই মসজিদের ভিতরে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম তারা বড় ভালো, মসজিদের ইমাম বড় ভালো, এজন্য তাদের সাথে আমার সুসম্পর্ক করতে হবে। কিন্তু আজকে আমি তো এমন হয়ে গেলাম, মসজিদের বাহিরে আমি যেমন মসজিদের ভিতরেও তেমন। বলা হয় নবীজির সাহাবীরা মসজিদের বাহিরে ছিল বড় গরম, কিন্তু মসজিদের ভিতরে আসলেই বড় হয়ে যাইত নরম। মসজিদের বাহিরে কেউ যদি ইসলামের উপর আঘাত করত, এই মানুষটাকে সঙ্গে সঙ্গেই কতল করার নিয়ত করত, কতল করে ফেলত। কিন্তু মসজিদের ভিতরে আসলে লোকগুলি একেবারে নরম হয়ে যাইত। আজকে আমি তো এমন হয়ে গেলাম, মসজিদের বাহিরেও গরম তো মসজিদের ভিতরেও গরম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আশারায়ে মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। উনার ভিতরে কতটুকু আল্লাহ তাআলার ভয় ছিল যে উনি নিজেকে বলতেন, আল্লাহ তাআলা যদি এই পৃথিবীর সকল মানুষকে আদেশ করে যে তোমরা সকলেই জান্নাতি, শুধু একটা মানুষ জাহান্নামী, আমি ওমর ভয় করতেছি এই মানুষটাই কি আমি হয়ে যাই কিনা। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য তাদের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়। এজন্য তারা মসজিদের বাহিরে বড় গরম, মসজিদের ভিতরে আসলে বড় নরম। কেউ নামাজে দাঁড়ায় গেছে, নফল করতেছি, কেউ কোরআন তিলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে। কিন্তু আজকে আমার এমন অবস্থা হয়ে গেল, আমি মসজিদের বাহির থেকে যখন মসজিদের ভিতরে ঢুকি, দুনিয়াবি যত আলোচনা সব মসজিদের ভিতরে করি। জোরে বলুন কথা ঠিক কিনা?